সন্ত্রাসী বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো সাংবাদিক আনিস আলমগীরকে রিমান্ড আবেদনে বলা হয়, আসামি আনিস আলমগীর 1 মাস পূর্বে সময় টিভির এক টকশোতে মন্তব্য করেন, আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে এবং তার এই ধরনের উস্কানিমূলক বক্তব্য টকশোতে এবং তার ফেসবুকে সে ব্যবহার করে দেশে একটি অশান্তি পরিবেশ সৃষ্টি করেছে এবং তার এই বক্তব্যের জের ধরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং বিভিন্ন বোমা নিক্ষেপ, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ঘটেছে। এদিকে রিমান্ড শুনানিতে সাংবাদিক আনিস আলমগীর আদালতকে বলেন, আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা। আনিস আলমগীর বলেন, মাননীয় আদালত, আমি সাংবাদিক, আমি ক্ষমতাকে প্রশ্ন করি। 2 যুগ ধরে আমি এটা করে এসেছি। আমার জব কারো কাছে নতজানু হওয়া না। অতএব তোমরা ফ্যাসিজমের কোন কোন এলিমেন্ট বাকি রাখিবে সেটারই হইতেছে ধারাবাহিকতায় সাংবাদিক আনিস আলমগীরকে গতকালকে গ্রেফতার করা হয়। তো গ্রেফতার করার সিস্টেমটা তো সেই ফ্যাসিস্ট আমলের মতো, রাতের বেলায় এসে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে। তো যখন খবরটা দেখলাম যে ভদ্রলোককে তুলে নিয়ে গেছে, তখন আমি ভাবতেছি যে মানে কি কারণে তুলে নিয়ে গেল, রাইট? মানে একটা তো কারণ দেখাইতে হবে, হ্যাঁ, বদমাইশগুলোকে যে কি কারণ দেখাবে। তো উনি কি করতেছেন, উনি সমালোচনা করতেছেন। আব্দুল নূর তুষার, উনি সহ আরও কয়েকজনকে নিয়ে দেখবেন বিপ্লব মারানি সুরগুলোর উৎপাত কাকে বলে, মানে কোনো ধরনের সমালোচনাকে এরা স্থান দিবে না এই দেশে। তো যেই কারণে এগেন যখন ধরে নিয়ে গেছে খবরটা দেখলাম, আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আসি জানার জন্যে যে কি কারণ দেখে ওনাকে এগেন গ্রেফতার করা হয়েছে। সময় সময় খবর আসতেছে যে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডিবি কার্যালয়ে, এখনও জিজ্ঞাসাবাদ করছে এবং কোনো সদুত্তর দিতে পারতেছে না। রিপোর্টিং আপনারা যদি টাইমলি ফলো করে থাকেন, এভাবে করে আপডেট আসতেছিল যে ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ চলতেছে, এখনও কোনো সদুত্তর করতে পারছেন না আনিস আলমগীর। সদুত্তর করতে পারতেছেন না মানে কি, এখানে কী ধরনের প্রশ্ন করা হচ্ছে যেটার কোনো উত্তরও না, আবার এটার মধ্যে সদুত্তর করতে পারতেছেন না ভদ্রলোক। আচ্ছা, তারপর জানতেছি আবার আরও কয়েক ঘন্টা পর যে আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে। সদুত্তর করতে পারতেছে না একবার জানলাম, কয়েক ঘন্টা পর জানতে পারলাম গ্রেফতার দেখানো হয়েছে, মানে ধাপে ধাপে আগানো হচ্ছে। তার মানে গ্রেফতার করার মতো কোনো একটা কিছু পাওয়া গেছে। তাহলে আচ্ছা, কি পাওয়া গেল? আচ্ছা, অপেক্ষা করতেছি। তার কিছুক্ষণ পর খবর জানতে পারতেছি ওনার রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়েছে। অত্যন্ত উত্তেজনা নিয়ে অপেক্ষা করতেছি জানার জন্য যে হইতেছে এটা কি, পান্ডাগুলো করতেছে এটা কি। আচ্ছা, তারপর জানতে পারলাম, তার অনেকক্ষণ পর জানতে পারলাম কি ধারায় ওনাকে গ্রেফতার করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে, সন্ত্রাস দমন আইনে। সাথে সাথে তো বুঝে গেলাম বদমাই সুরগুলো কী করতেছে। দেখেন, এই কথাগুলো তো মানে এত রিপিট, এই কারণে আর কথা বলতে ইচ্ছে করে না। এরা যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করে, আওয়ামী লীগের রাজনীতি সাময়িকভাবে নিষিদ্ধ করার আগে যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করে সন্ত্রাসী দল হিসেবে, তখন এগুলো সব আলোচনা করছি। যারা এগুলো শুনেন তারা জানেন, নতুন করে বলতে হবে না। এক্স্যাক্টলি এই প্রেডিকশন তখন আলোচনা করছিলাম, যারা কী করতে যাচ্ছে, কেন করতেছে এই কাজগুলা। এবং শুধু এটা না, গত আমলে, আওয়ামী লীগের আমলে এই কথাগুলা সকল পর্বে পর্বে বলছি, রাইট? সো যারা শুনেন রেগুলার তারা জানেন যে এগুলো এখন বলতেছি না। আওয়ামী ফ্যাসিজমের আমলে বারবার করে বলছি যে এই যেগুলো মজলুম নাটক করতেছে, এগুলো একটাও মজলুম না, এগুলো আওয়ামী লীগের চেয়ে বড় ফ্যাসিস্ট, শুধুমাত্র ক্ষমতায় আসার অপেক্ষা। আপনারা যারা নিয়মিত আলোচনা শুনেন, আপনারা একটু প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে যান এই কথাগুলো পর্বের পর পর্বে বলে গেছে কিনা আওয়ামী লীগের আমলে, যে এরা ক্ষমতায় আসার পর আওয়ামী ফ্যাসিজমের সকল টুল ইউজ করবে, একটা টুলও বাদ রাখবে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে, সন্ত্রাস দমন আইন থেকে শুরু করে, যতগুলাই যে ফোন চেক করা থেকে এরা কী পরিমাণ চিৎকার চেঁচামেচি করতো, কী সুসভ্যতা এগুলার। বাবার এই আওয়ামী লীগ হইতেছে সরকার, যারা আন্দোলন করতো তাদের ফোন চেক করে, তারপর হইতেছে রাতের বেলা তুলে নিয়ে যায়, তারপর হইতেছে সরকারের কোনো সমালোচনা করলে তুলে নিয়ে যাচ্ছে ডিবি অফিসে রাতের বেলা। একটা ভয়ের ত্রাসের রাজত্ব কায়েম করে রাখছিল আওয়ামী লীগ সরকার, রাইট? কোন জিনিসটা বাদ রাখছে সুরগুলো আপনি বলেন? ফোন কল লিক করা, যেগুলো নিয়ে এই সুরগুলো চিৎকার চেঁচামেচি করছে আওয়ামী লীগের আমলে, এই কোনো অসভ্যতা, ফোন কল লিক করে দিচ্ছে। ফোন কল লিক করা, আন্দোলনকারীদের হইতেছে ফোন চেক করা, তারপর জয় বাংলা বললে গ্রেফতার করে ফেলা, মাঝরাতে সে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া। কি কারণে, কি অপরাধ, সেটা তো শুরুতে শুনছি, আমরা আরেকবার শুনবো আইনজীবীর মুখ থেকে, আরেকবার শুনবো। যদি আমাদের কোথাও বুঝার ভুল হয়ে থাকে, আইনজীবীর মুখ থেকে শুনবো ওনাকে কি কারণে গ্রেফতার করা হয়েছে। আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে এবং তার এই ধরনের উস্কানিমূলক বক্তব্য টকশোতে এবং তার ফেসবুকে সে ব্যবহার করে দেশে একটি অশান্তি পরিবেশ সৃষ্টি করেছে। কি বলবো বলে, চিন্তা করা যেগুলো কোন মাত্রা সুর, এগুলা এই সকল কিছু করার উদ্দেশ্য একটাই,
মানুষের মধ্যে একটা চিলিং ইফেক্ট তৈরি করে, একটা ভয়ের রাজত্ব কায়েম করা, একটা ত্রাসের রাজত্ব কায়েম করা, যেটা আওয়ামী লীগ সরকার করছিল, যে মানুষ ভয়ে মুখ খুলতো না, কোনটা বললে কোন বিপদে পড়বে, কী বললে গ্রেফতার করে ফেলবে। এই কারণে একটা সেলফ সেন্সরশিপ সবাই আরোপ করতো। কোন জিনিসটা বদলাইছে দেশের আমাকে বলেন। আর একটা কি কারণ জানি, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়িতে হামলা করার, উনি বলছেন যে 32 নম্বর যেভাবে ভাঙা হয়েছে, 32 নম্বরে মব করে, সেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়িতেও তো কালকে মবরা এরকম হামলায় পড়তে পারে, এরকম একটা কি কমেন্ট করছে। সেটা হচ্ছে উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়িতে হামলা করার উস্কানি দিয়েছেন। আর উনি সরকারের সমালোচনা করার মধ্য দিয়ে উনি হইতেছে পতিত ফ্যাসিস্টদেরকে ফিরে আনার চেষ্টা করতেছেন এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করতেছেন। তোরা ওই শুয়োরগুলা তোরা কীভাবে কানেকশন তৈরি করলি? ওনার কথায় উদ্বুদ্ধ হয়ে যে বোমাবাজি করছে, এই কানেকশন তোরা কীভাবে দেখালি শুয়োরগুলো, একটু বল। আচ্ছা দেখ, এগুলো নিয়ে কথা বলে আসলে আপনি, মানে এটা তো আসলে বলার কিছু নয়, রাইট? এটা সিম্পলি হচ্ছে আওয়ামী ফ্যাসিজমের এক্সটেনশন চলতেছে, নাথিং মোর নাথিং লেস। আওয়ামী ফ্যাসিজমের সময় যে সরকারের সমালোচনা করা যাবে না, করলে একটা ভয়ের রাজত্ব তৈরি করা, ত্রাসের রাজত্ব কায়েম করা, মাঝরাতে ডিবি পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়া, তারপর রিমান্ডে পাঠানো। আপনি চিন্তা করেন, এটা কল্পনা করা যায় এই ভদ্রলোকের মতো একজন সিনিয়র সাংবাদিককে এই কারণ দেখায় গ্রেফতার করা হয়েছে যে উনি বলছেন যে আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাফিরি ধরে দিয়েছে। এই কথা বলায় একজন সিনিয়র সাংবাদিককে ডিবি অফিসে তুলে নিয়ে গিয়ে রাতের বেলা আটকে রেখে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর রিমান্ডে পাঠানো হয়েছে এই কথা বলার কারণে। ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ, মাই অ্যাস।